আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো আস্ত ফুলকপির পাকোড়া, তো দেখতে থাকুন। প্রথমে এখানে একটি পাত্র নিয়েছি, এখানে আমি অ্যাঙ্কারের ডাল ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি। পরিমাণ মতন চালের গুঁড়ো দিয়ে দিব, 1 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন পানি দিয়ে দিব। তারপরে সব উপকরণগুলো চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব, তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব। এই তো আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখানে আমি পানি গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর এখানে ফুলকপিগুলো আমি সুন্দরভাবে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিব। ফুলকপিগুলো আমি হাফ সিদ্ধ করে নিব, বেশি সিদ্ধ করব না। বেশি সিদ্ধ করলে ফ্রাই করার সময় কিন্তু এটা সুন্দরভাবে ফ্রাই হবে না। ফুলকপিগুলো হাফ সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। এখন ফুলকপিটাকে ব্রেটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তেল কিন্তু গরম হয়ে গেছে, এখন একে একে ফুলকপিগুলো হাতের সাহায্যে দিয়ে দিব। এইভাবে সবগুলো ফুলকপি আমি তেলে দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো এক পাশ হয়ে গেছে, এখন উল্টে অপর পাশটিও ভেজে নেব। এই তো ফুলকপির পাকোড়াগুলো আমি মুচমুচে করে ফ্রাই করে নিয়েছি। এই পাকোড়াটা কিন্তু মুচমুচে না হলে আমার কাছে ভালো লাগে না। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব, এইভাবে বাকিগুলো ভেজে নিব। এই তো গরম গরম আস্ত ফুলকপির পাকোড়া সার্ভ করে নিলাম। দেখতে অনেক সুন্দর লাগছে, খেতে কিন্তু ক্রিস্পি হয়েছে। তো কারা কারা শীতের মৌসুমে এইভাবে ফুলকপির পাকোড়া খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা খাও না তারাও কমেন্ট করে জানাবে। ফুলকপির পাকোড়া কিন্তু শীতের মৌসুমেই খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।